দেখতে পেলে আমাদের সকালের রান্না প্রায় হয়েই গেছে। তাহলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই জায়গাটায় মানে কালো হয়ে গেছে, দেখো মানে কি বলতো, মাঝে মধ্যে জল হাতটা এখানে দেওয়া হয় না, এই জন্য ওই জায়গাটা কালো হয়ে গেছে। আর আজকে আমার উঠতে খুব দেরি হয়ে গেছে, 8:42 হয়ে গেছে। এর মধ্যে এসে দেখি মানে পূর্ণিমার রান্না হয়ে গেছে। আমি কিছু থালা বাসন ছিল আমাদের ঘরে ছিল, তারপরে হচ্ছে কি হলো এই ঘরে কিছু ছিল, এগুলো মেজে নিয়েছি। আর মানে টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর এখন হলো মেয়ে কাঁদছে বলে ও আবার ঘরে গেল, আমি আবার রান্না মানে নাড়ছি। ভাবি কি যে তাড়াতাড়ি উঠবো, মানে যেদিন বলি তাড়াতাড়ি উঠবো সেই দিনই আমার দেরি হয়, জানো না তো। আমি ভাবি কি যে কালকে তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠে কাজ বাজ সেরে নেবো। ও বাবা, সেদিনই দেখি আমার দেরি, জানো না তো। এটা দেখবে হয় যেদিন বলবে তাড়াতাড়ি উঠবে সেই দিনই দেরি হয়। আজকে যখন আমার আজকে কেন প্রায় দিন যেদিনই বলি আজকে তাড়াতাড়ি উঠবো সেদিনই দেরি হয়। এই কি ফোনে অ্যালার্মটা দিয়ে রাখলে আর দেরি হয় না। অ্যালার্মটা তো দেওয়া ছিল না, হবেই তো দেরি না। এখন তোমাদের দাদাভাই ভাতটাও বেড়ে নিয়েছি, এখন কি তখন দেখতেই পেয়েছে ভাত তো বাড়া ছিল। আর তরকারিগুলো বেড়ে নেবো, তোমাদের দাদাভাই আর ছোটকারগুলো তরকারি বেড়ে নেবো, তাহলে হয়ে যাবে। ওরা কাজে বেরোবে, তোমাদের দাদাভাই চান করতে ঢুকেছে। আর আমার দেওয়ার মনে চান করতেই ঢুকেছে, এখন ঢুকেনি। ও একটু এখন 10টায় বেরোয়েছে, একটু দেরি করেই ঢুকে। আর মেয়ে গেছে পড়তে, গেছে কি বাড়িতেই পড়াতে আসে, পড়তে গেছে। এই যে উনি এসছে। আমাদের একবার দেখিয়ে দিই আমাদের দুপুরেরও সকালের মেনু কি হয়েছে। মানে সকালেরও রান্না হয়ে গেছে, দুপুরেরও রান্না হয়ে গেছে। চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। জন্য মাছ হয়েছে, এটা হলো রুই মাছ। আর হচ্ছে কি দেখো পুঁই বিটুলি আছে, আলু আছে, তারপরে হচ্ছে কি হলো ওই কী বলে মনেও থাকে না, পেঁয়াজ কলি আছে, চিংড়ি মাছ আছে, আর বড়ি আছে এর মধ্যে,
দিয়ে একটা হলো মানে ভাজা টাইপের করা হয়েছে। আর হচ্ছে কি সকালের হচ্ছে কি দেখতেই পেয়েছিলে যে এই তরকারিটা হচ্ছে, এর মধ্যে আলু, বড়ি, তারপরে হচ্ছে কি হলো কাঁচকলা, এ দেখো গাজর, সব কিছু সব সবজি আছে। আর এর মধ্যে এটা হচ্ছে ডাল, তোমাদের দাদা ভাইয়ের ডাল। ও ডাল ছাড়া আর কিছুই বোঝে না, ডালও খুব ভালো খাই, যাও না তা যে যেটা খাই। একেবারে ফোড়ন দিয়ে বসিয়েছিলাম তো, হলুদটা দিইনি বলে হলুদটা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো বেগুন আছে, যে বেগুনটাকে কই গেল, এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাখানো হবে। দুই ভাইয়ের খাবারও বাড়া হয়ে গেছে। আর ভাতটা ওই ঘরে আছে ছোটকার, ওর ভাতটা দেখলেই পেলে এখানে আছে। বন্ধুরা আমি রান্নাঘরের থেকে ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে কি আবার রান্নাঘরে যাব, কড়াইতে তেল দিয়ে এসেছি। এবার এই যে এইগুলো যে আছে ঘরে ঝুলোনো মানে নাড়া আছে, এগুলো নিয়ে একটু রোদে দেবো। যেগুলো শুকিয়ে গেছে তো ভালো, আর যেগুলো না শুকিয়েছে সেগুলো রোদে যেতে হবে। এই দেখো এই ঘরেও আছে, ওই ঘরে আছে, ওই ঘরে বেশি না, ওই ঘরে শুধু একটা লেপের ওয়ারই আছে। আর এই যে দুটো আছে। আর এই ঘরটার এখনো জানলাটা খোলা হয়নি তো, অন্ধকার লাগছে জানালাতে। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে মানে যেটুকুনি পারি কাজ সেরে নিই, যাও না তো, কেননা পরে না একেবারে করতে আমার ভালো লাগে না, অন্তত রান্নাঘরের কাজটা। রান্নাঘরের কাজ যেমন হচ্ছে তেমন থালা বাসন থাকে, তারপরে গুছানো থাকে রান্নাঘরটা কিছু, ওগুলো সব মানে যেটুখানি পারি আমি করে রাখি। পরের আশায় রেখে দেবো, পরে করবো ওটা হয়ে ওঠে না, কি দেরি হয়ে যায় না, আরও ঝামেলা লাগে, মানে কিচিমিচি কেমন একটা লাগে জানি গায়ের শরীরের মধ্যে, যে এখনও হয়নি, এত বাসন মাজতে হবে। এর থেকে ভালো আস্তে ধীরে যেটুকুনি যেটা হয় মেজে ফেলো, কিংবা কাজ সেরে ফেলো, তাহলে অতটাই হেডেক মাথার মধ্যে থাকে না। পড়ে গেল, এই দেখো এখানে নিয়ে নিলাম। বন্ধুরা আমি বেগুন ভাজাটা মেখে নিচ্ছি, আর পেঁয়াজ, লঙ্কা, টমেটো সবই ভেজে নিয়েছিলাম। আর এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি, আর তেল দিইনি, কেননা ভেজে নিয়েছিলাম তো, এর জন্য তেল তো দেওয়াই আছে, এর জন্য তেলটা ব্যবহার করে নিই। বন্ধুরা আমার বেগুনটা মাখা হয়ে গেছে। আর হচ্ছে কি আমার এই দেখো বেসিনটাও ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো গ্যাসের জায়গাটাও মোছা হয়ে গেছে, গ্যাসটাকে একটু মুছে নিয়েছি। এবার ঘরটা ঝাঁট দেবো, ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব, তাহলেই মানে রান্নাঘরের কাজ কমপ্লিট। এটা এখানে রাখি, একটু হাত ধুয়ে আসি। তো সকাল সকাল একজনের ঘোরা শুরু হয়ে গেছে, ঘুমের থেকে উঠেই দাঁত না মেজেই ঘোরা শুরু হয়ে গেছে বেড়ার সাথে নিয়ে। আর একজন গাড়ি উঠছে, আরে এই যে জেঠু কান চোখেও দেখে না। কি পরিষ্কার করবি? গাড়ি পরিষ্কার করবি? হ্যাঁ ও গাড়ি পরিষ্কার করবে, ও গরমকালে গাড়ি পরিষ্কার করবে। এই দেখো গাড়ি প্রতিদিনই গাড়ি মোছে, ও গাড়িটাকে ঝাঁচকা করে নিয়ে যায়। গুল্লুর স্কুল নেই, গুল্লু স্কুল নেই।
এই দেখো বন্ধুরা, মেয়ের টিফিন নিয়ে চলে এসে কেক দিয়ে দিলাম আজকে। দেখো আচ্ছা, কেক দিলাম কেন বলো তো? কেক শুধু কেক দিলাম, ফল টল দিলে দুদিন ফল দিয়ে রেখেছি তো খায় না, ফেলে দেয়। কালকে যেমন কমলা লেবু বলছি, আঙুর নিয়ে গেছে, সেটাও ফেলে দিয়েছে। মানে কি বলবো, তার আগের দিন লেবু, সেটাও ফেলে দিয়েছে, খেয়েছে আর অল্প ফেলে দিয়েছে। না তো এর জন্য ফলটা দিইনি, ফলটা বাড়িতে এসেই খাবে। আর শুধু হলো কেক দিয়ে দিলাম। মেয়ের ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, টিফিনটা গুছিয়ে দিলাম, ব্যাগ গুছানো হয়ে গেছে ওর। এই দেখো বন্ধুরা, আমি আলনাটা গুছাতে চলে এসেছি। আলনাটা গুছিয়ে টুচিয়ে নেব। আলনা মানে এমনি ঘরের কাজ, আগে এই ঘরের কাজটা সেরে নিচ্ছি, তারপরে আমাদের ওই মানে যে ঘরে থাকি ওই ঘরের কাজটা করব। আর এখন জানি না কি হয়েছে, বলতে পারবো না। আমার না এখন সত্যি কথা বলতে গেলে কাজ করতে ভালো লাগে না, কেন কি জানি, আমি নিজেও জানি না। আগে কি সুন্দর, মানে যত তাড়াতাড়ি পারতাম কাজ সেরে নিতাম, জানো না তো। আর এখন না ভালো লাগে না কাজ করতে, মনে হয় এক জায়গায় চুপ করে বসে থাকি, কিংবা কোনো অন্য জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকি, এরকম মনে হয়, জানো না তো। যে মানে এখন করছি তো করবো না, এরকম মনে হয়। এই যে পরে করবো, ওখানে থাক, এরকম মনে হয়। এই পরে করবো বলে না আর করা হয়ে ওঠে না, জানো না তো। জিনিস মানে ঘরের কাজ যেরকম কাজ সেরকম পড়েই থাকে, এর জন্য না করতে ইচ্ছা করে না, করতে তো হবেই না। এর জন্য তাড়াতাড়ি যেটুকানি যেমন পারি করে নিই, জানো না তো। মনের যে একটা এনার্জি, যেই এনার্জিটাই আমার মধ্যে আর নেই, কেন কি জানি, বলতে পারবো না কেন নেই, কিসের জন্য নেই, সেটাও বলতে পারবো না আমি। এখন দেখি কোথাও ঘুরতে গেলে হয়তো ভালো লাগবে না। এখন যাওয়ার কথা আছে, আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার আলনাটা গোছানো হয়ে গেছে। এই আলনা গুছিয়ে টুচিয়ে এই এসে মশারিটাকে তুলছি, আর ঘরের জানলাটাও খুলতে হবে, কেননা ঘরটা অনেকক্ষণ ধরে অন্ধকার হয়েছিল, এই লাইটটা ধরালাম। আর ঘরে আলু বাতাস না খেললে ভালো লাগে না, দেখবে, এর জন্য। আর এই দেখো কম্বলের ওয়ারটাকে কালকে কেচে দিয়েছিলাম, তো ওখানে নেড়ে দিয়েছিলাম, ভেজা ছিল বলে। আর কি সুন্দর রোদ্দুর, দেখেই মন ভরে যাচ্ছে। আর শীতকালে যদি এরকম রোদ্দুর ওঠে না, খুব ভালো লাগে দেখতে। এই কথা, এটা কিসেরই লেখা? ছবিটি কে এঁকেছিলেন? ছবিটি শিকারি বাবা এঁকেছিলেন। এটা হলো 3 আমি কম, এটা লেফটের ওয়ার্ডটাকে ভরে নিতে হবে, লেফট বলছি, কম্বলটাকে মানে ভরে নিতে হবে ওইখানে ওয়ার্ডটাকে। আর মেয়ের স্কুল থাকলে না খুব তাড়াহুড়া থাকে, জানো না তো। আমার কালকে স্কুল নেই। কালকে একটু ফোনটাকে আটাতো, মানে এই সুবিধাই স্ট্যান্ড ফোনটা। কালকে স্কুল নেই, আবার মনে হয় 16-26 তারিখ স্কুল নেই, মানে রোববার। রোববার তো এমনিতেই ছুটি, ও এমনিতেই ছুটি থাকে। 26 তারিখ তো। এবারে সব ছুটি মার যায়নি, অনেক ছুটি ইচ্ছে আছে। চড়ক পুজো কবে? দেরি আছে জানি, চৈত্র মাস, এখনো এটা মাঘ মাস শেষ হয়নি। মাঘ মাসে জানি কত তারিখ, বাংলারটা খেয়াল নেই।
আজকে তো ইংরেজির 22 না 23। ইংরাজির আছে 22 তারিখ। হ্যাঁ কালকে 23 তারিখ বৃহস্পতিবার। হ্যাঁ আজকে আমার জ্যাকেট দেখো। বাবারে দেখো ওয়ারটাকে ভরে নেব এবার। এই ওয়ার ভরতে যা কষ্ট কি আর বলবো, এই খুঁজে পাচ্ছি না। আর ওয়ার না বললেও দেখবে মানে কম্বল বলো লেপি বলো নোংরা হয়ে যায়, পরে ওই কাচতে কম্বল কাচতে খুব কষ্ট, কে কাচবে? এর জন্য ওয়ার লাগিয়ে একটু কষ্ট করে ওয়ারটা লাগিয়ে নিই। লাগালে আবার খুলে দেবো। কে খুলে দেবে? আমি খুলে দেওয়া দেবো নি, পিটা নি খুলে যায় তাই আমার বাবা যদি লেপটাকে লাথি মারো তাহলে তো খুলবেই। কটা বাজে? 11টা বাজে। কাকিদের ঘরে বেল্ট আছে, যা। বন্ধুরা আমি মেয়েকে স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো কার্ডটা, এই যে এই কার্ড ছাড়া হলো মেয়েকে যদি নিতেও যায় দেবে না। মানে একদিন ভুল করে থুয়ে চলে গেছিলাম জানো না তো, তারপরে মেয়েকে আমাকে দেয়নি, সে দিয়েছে, সব ছাত্র চলে গেছে তারপরে আমাকে দিয়েছে মেয়েকে। ওকে তো আবার জিজ্ঞেস করে নিয়েছে এটা তোমার মা, তখন তো অতটা চিনতো না, মানে তখন ছোট ছিল, ও আরও নার্সারিতে পড়তো, তখন তো চিনতো না। আমি ভুল করে রেখে চলে গেছিলাম, তখন দেয়নি। তারপরে ওকে জিজ্ঞেস করলে তখন বললো হ্যাঁ আমার মা এটা, তখন ওকে আমার কাছে দিল। যাও না তো, এই কার্ড ছাড়া মেয়েকে কোনোভাবেই দেবে না। আর এখন সবাইকেই চেনে, মানে আমাকে চেনে, ওর বাবাকে চেনে, আর মেয়েকে তো চিনবেই, কেননা ওই স্কুলে বললাম তো নার্সারি থেকেই 4 পর্যন্ত পড়ছে। এই যে দেখো কত ছোটোবেলার ছবি এটা, এই দেখো দেখেছ কত ছোটোবেলার ছবি। ওই ছবিটা মানে যে নার্সারিতে ভর্তি হওয়ার সময় যে ছবিটা দেওয়া হয়েছিল ওই ছবিটা এখনও ওর চলেই যাচ্ছে এইখানে। আর এবার যখন মানে 5-এ উঠবে তখন অন্য ছবি দিতে হবে, তখন তো আর এই কার্ডটা থাকবে না, তখন আই কার্ড থাকবে। এখনও আই কার্ড আছে, তখন আই কার্ডের মধ্যে ওই ছবি মানে এই বয়সের ছবিটা থাকবে। আর হচ্ছে কি ভালো লাগছে না জানো না তো, ঘুম ঘুম পাচ্ছে। এই গরম আসছে, এখনও গরম আসেনি, মানে এটা মাঘ মাস, ফাল্গুন মাস আছে, এখনও চৈত্র মাসটা আছে। আমাদের এখানে ফাল্গুন মাসের লাস্টের দিক দিয়েই ফ্যানটা চালাতে হয়, কারণ নাহলে গরমে একদম থাকা যায় না জানো না তো। আর মানে রাস্তা দিয়ে যখন আসি দেখি প্যান্ডেল জানো না তো, মানে যেদিকে মানে তাকানো যাচ্ছে প্যান্ডেল, বিয়ে বাড়ি আছে। মানে এই 24 তারিখে এত বিয়ে আছে বলার মতন না জানো না তো। মানে লক্ষ্মী ঠাকুরের মানে বাড়িতে বাড়িতে যেমন লক্ষ্মী পুজো হয় সেরকম লক্ষ্মী পুজোর মতন বিয়ে আছে এই 24 তারিখে। আমাদেরও একটা নিমন্ত্রণ আছে, মানে বরযাত্রীতে আমরা যাব না, যাবে তোমাদের দাদাভাই আর আমার দেওর যাবে, ওরা যাবে বরযাত্রীতে, আমরা বউভাতে আনন্দ করব। আর হচ্ছে কি হলো বরযাত্রী বলো কন্যাযাত্রী বলো সবাইকে বলে তো পারা যায় না, এই জন্য। আর ওই বিয়েটা নিমন্ত্রণ হচ্ছে কি আমার ননদের ছেলের বিয়ে, এর জন্য ওখানে নিমন্ত্রণ আছে। 26 তারিখে বউ ভাত পড়েছে, খুব আনন্দ করব, দেখি খুব আনন্দ করব বলছি তো, এখন
আদৌ আনন্দ করতে পারবো কি না না পারবো সেটা তো জানি না, বলা তো যায় না না, সময়ের কথা সময়তেই বলতে হয়। এখন দেখা যাক কি হয়। যাবো তো এটা ঠিকই আছে, আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ আছে। এখন সকালে যেতে পারবো কি না না পারবো বলতে পারবো না, কিন্তু রাতে দিকে সন্ধ্যার বেলার দিকে বেরোবো। আর এখন কাপড় কাচতে হবে, ঘর দেওয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ঘর ঝাড় দিয়ে চুড়িদার পরে খেয়ে দিয়ে চুড়িদার পরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে হলো মানে শোকেস ড্রেসিং টেবিল টেবিল আলনাগুলো মুছে টুছে তারপরে মেয়েকে স্কুলে দিতে গেছি, জানো না তো, রেডি টেডি হয়ে মুছে তারপরে দিতে গেছি মেয়েকে, দেরি হয়ে গেছিলো। আবার ওখান থেকে ওর বান্ধবীকে নিলাম, ওর বান্ধবী ও গেল আমাদের সঙ্গে, বললো যাবে, এর জন্য বললাম চল তাহলে আমার সঙ্গেই চল। তারপরে আমার সঙ্গে গেছিলো, কার্ডটা দিল ওর মার কাছে, আবার কার্ডটা দিয়ে আসলাম। আর আমি হচ্ছে গিয়ে চলে আসলাম কার্ড নিয়ে, আমার কার্ড নিয়ে মেয়ের। দেখো চলো এবার হলো কাচবো, এবার ফোনটা আবার চার্জ দিতে হবে, ফোনের চার্জ নেই। আবার রাখি আছে, সেটা মাথার মধ্যে টেনশন আছে যে রাখি আছে, রাখি করতে হবে। রাখিটা হলো কালকে ভরে রেখেছি, এবার শুধু হচ্ছে গিয়ে পিন করবো। এই দেখো রাখির কাগজটা, রাখিটা আমাদের ঘরে আছে, দেখো এইটার মধ্যে অত খাটনি হচ্ছে না, কী বলতো, মানে একটার মধ্যে এই করে নিয়ে করে দেওয়া যাচ্ছে। তোমাদের যদি করি আজকে রাখি তাহলে দেখাবো, জানো না আজকে রাখি করতেও পারি নাও পারি। আজকে বৌদি কালকে জিজ্ঞেস করেছিল যে রাখি আজকে দিবি, কালকে দিবি, আসবো। আমি বললাম দেখি যদি আমার হয়ে যায় তাহলে তোমাকে ফোন করব। বললো আচ্ছা ঠিক আছে। এখন দেখি কার্ডটা কার্ডের জায়গায় রাখি, চলো তোমাদের একবার রাখিটা দেখি। এই দেখো বিছানাটা গুছিয়ে তো তোমাদের দেখিয়েছি, গুছাইনি মানে অল্প একটু দেখিয়েছিলাম। আর এই কম্বলটা ভাঁজ করতে মানে ভাঁজ করতে গিয়ে ওয়ার ভর্তি এতটা খাটনি হয়েছে বলার মতন না, জানো না তো, এতটা কষ্ট হয়েছে বাবারে। এই দেখো রাখি, আর এই যে স্টেপলার, এগুলো ভরে রেখেছি, এগুলো এবার শুধু পিন করলেই হয়ে যাবে। পিন করে ওই ওই কি টিকিটগুলোতে ভরলেই হয়ে যাবে।